আজকে জানো তো শ্রাবণ মাসের শেষ সোমবার। ইচ্ছা ছিল যে শ্রাবণ মাসের 4টে সোমবারই পুজো দেব, কিন্তু ওই যে ভগবান না চাইলে কোনো কিছুই সম্ভব হয় না। তো ঠাকুর চাননি মাঝখানে দুটো পুজো নিতে, তাই সম্ভব হয়নি। তো প্রথমটা দিয়েছিলাম আর আজকে শেষেরটা দেওয়ার জন্য রেডি হয়ে গেছি। সকালবেলা স্নান টান কমপ্লিট করে কিন্তু সুন্দর একটা শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি। আর পুকুন এখনও ঘুমাচ্ছে। তো এই যে আমি এখন রেডি হয়ে যাব ফুল আনতে, বেরিয়ে যাব। আজকে জানি না কি ফুল পাবো, কারণ মা নেই, তো ফুলের জোগাড় আমাকেই করতে হবে। বেলপাতা আর এই নীলকণ্ঠ ফুল অতি কষ্টে দু একটাই জোগাড় করতে পেরেছি। আর তো তারপরে এগুলো সব গুছিয়ে নিয়েছি, ঠাকুরের প্রসাদ থেকে শুরু করে সমস্ত কিছু। আর প্রসাদ দেখে কেউ কিছু খারাপ মনে করো না, এখানে না এরকমভাবেই সবাই নেয়। কেননা এখানে দোকান বাজার কাছে নেই, তো তাই মিষ্টি বা মিষ্টির দোকানের যে সমস্ত প্রসাদ ঠাকুরকে আমরা দিয়ে থাকি সেগুলো কিন্তু পাই না আমরা। তো তারপরে যে মা হয়ে গেছি, তারপর মানে রেডি হয়েও আমাদেরকে অনেক কিছুই করতে হয়। ছেলে উঠে গেছে, তাকে ফ্রেশ করিয়ে তারপর তার জন্য খাবার বানাতে হচ্ছে। আর এখানে এই খাবারটা নিয়ে আসলেই না ও চলে আসে আমার কাছে, না আর হাত পেতে বলে মা একটু দাও না, চেটে চেটে খাবো। তো যাই হোক, তারপরে এই যে ওকে খাইয়ে একটু নতুন জামা পরিয়ে রেডি করিয়ে দিয়েছি। আর দেখো আমার পুকুনকে সকালবেলা উঠে ঘুরতে যাচ্ছি কি না, তাই জন্য এতটা খুশি ওর মন। তো যাই হোক, তারপরে এই যে আমি একটু আলতা পরতে বসেছি, আর এখানে ছেলে বলছে মা তুমি কি পড়ছো, কি করছো। ওর হাজারো প্রশ্ন যে এটা কি, এটা কেন করতে হয়। আর জানো তো আমি সাজলে বা আমি সাজগোজ করলে না, আমার সাজ দেখতে বা আমাকে দেখতে ও খুব পছন্দ করে। আমি যখন কোথাও বের হই যদি লিপস্টিক না পরি, আমার ছেলে কিন্তু এটা বেশ নোটিস করে আর বলে মা তুমি লিপটিন পরোনি, তুমি লিপটিন পরে আসো যাও। তো এই কথাগুলো শুনতে কিন্তু আমার খুব ভালো লাগে। তো ছোটোবেলাটা যখন কেটে যাবে, বড় হয়ে যাবে, তখন কিন্তু খুবই মিস করব। তো যাই হোক, তারপরে এই যে বুনু রেডি হয়ে গেছে, আমি পুকুন সবাই রেডি হয়ে সব কিছু নিয়ে বেরিয়ে গেছিলাম পুজো দিতে। আর মন্দিরে গিয়ে আর ভিডিও করা হয়নি। তারপরে এই যে বাড়ি এসে প্রচণ্ড গরম, দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে স্নান টান কমপ্লিট করে, মানে পুকুনের আর কি স্নান টান কমপ্লিট করি, ওকে এখন ঘুম পাড়াবো। প্রচণ্ড ঘুম পেয়ে গেছে আর তার জন্য প্রচণ্ড বিরক্তও করছিল, তাই স্নান টান করিয়ে তাড়াতাড়ি করে ঘুম টুম পাড়িয়ে দিলাম ওকে। আর ও যখন ঘুমিয়ে যায়, ওর দিকে তাকিয়ে আমি অনেকক্ষণ শুয়ে থাকি জানো তো। আর ভাবি কি যে সারাদিন তুই কতটা দুষ্টুমি করিস, আর তখন মনে মনে ভাবি তুই তো বড্ড অবুঝ না, এই জন্যই দুষ্টুমি করিস, আর তোর ওপর রাগ করবো না। কিন্তু যখন প্রচণ্ড দুষ্টুমি করে না, তখন মাথা ঠিক থাকে না, কত যে বকাবকি করে ফেলি, কিন্তু ঘুমিয়ে গেলে আবার মনটা খারাপ লাগে। তারপরে এই যে আজকে সারাদিনটা এত পরিমাণে গরম গেছে যে ঠিক মতন কোনো কিছু ভিডিও শ্যুট করতেই পারিনি। তো কী আর করবো, তার জন্য দেখো বিকালবেলা ঘরটর ঝাড় দিয়ে বিছানা গুছিয়ে আর পুকুনকে খাইয়ে দাইয়ে ওর স্কুল মাঠে পাঠিয়ে দিয়েছি। তারপরে যে আটা মাখতে বসে পড়েছি, রুটি বানাতে হবে আর কি। আর তারপরে যে রুটি টুটি বানিয়ে এসে রাত্রেবেলা জামাকাপড় ভাঁজ করতে বসেছি। এখন না কাজকর্ম সব কিছু গরমের জন্য উল্টোপাল্টা হয়ে যায়, নিজেও এনার্জি পাই না, কী আর করবো। এদিকে জামা কাপড়টা গুছিয়ে আবার বাবা চলে এসেছে, সন্ধ্যাবেলায় চা খায় বাবা, তো সেই চাটাই আর কি বানাতে যাচ্ছি। আচ্ছা তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আমার এই ভিডিওগুলো তোমরা একদম যা প্রথম থেকে দেখে আসছো যেসব বন্ধুরা, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার এই ছোট্ট ভিডিওটা আজকে ফার্স্ট টাইম দেখলে, তাদেরকেও আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই এইভাবেই আমাকে সাপোর্ট করো, ভালোবেসো, কারণ তোমরা ছাড়া কখনো আমি এগিয়ে যেতে পারবো না। আর আমি জানি না কেন আমি চা বানাতে আসলে বিস্কিট শেষ হয়ে যায়। তো যাই হোক, এই যে আমার চা বানানো কমপ্লিট হয়ে গেছে, এবার আমি বাবাকে চাটা দিয়ে দেবো। আর বাবা কিন্তু লেবু চা খেতে পছন্দ করে, লেবু চাটাই সবসময় খায়। আর বাবাকে প্যাকেটে যত ভাঙাচোরা বিস্কুট ছিল সব দিয়ে দিয়েছি। তো যাই হোক, তো আমি কতগুলো খেয়ে নিয়েছি, বিস্কুট খেতে আমার প্রচণ্ড ভালো লাগে। তো চলো আমি তো বাবাকে চা দিয়ে নিই। তো টাটা, আজকের মতন সবাই ভালো থেকো।